রাসূলুল্লাহ ছিলেন বদরের কমান্ডার, আবু জাহেল আসতেছে 1000-এর বাহিনীর কমান্ডার। সেগুলোর বর্ণনা আপনারা পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 40 কিলোমিটার দূর হবে, আমি নিজে গিয়েছি বদরে, মদিনা থেকে। বদরের কুবের প্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গাড়লেন, শত্রুরা আগেই সেখানে তাঁবু গেড়েছে। হুজুরের জন্য একটা তাঁবু ছিল, যেখান থেকে সমস্ত যুদ্ধের সব কিছু দেখা যায়। সাদ ইবনে মুআযেরই পরামর্শ ছিল, এবং হুজুরের প্রতিরক্ষা বা কমান্ডার গ্রুপের তিনি কমান্ডার ছিলেন। হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের লোকদেরকে দিলেন। মুসাইব বিন উমাইয়ার হাতে ছিল বদরের ঝান্ডা, উহুদের ঝান্ডাও তার হাতে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নির্দেশ দিলেন, বললেন যে আমার হুকুম না দেওয়া পর্যন্ত লড়াই শুরু করতে পারবে না, আর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো যুদ্ধ হবে না। তারা যদি সম্মিলিতভাবে তোমাদের কাছে আসে, তখন তোমরা যুদ্ধ শুরু করবে, তীর নিক্ষেপ করবে। হুজুর বলেন একটা ব্ল্যাঙ্ক ফায়ার করতে পারবে না। রাওয়াহুল বুখারী। কোনো লক্ষ্য ছাড়া একটা তীর অপচয় করতে পারবে না, তীরের অপচয় করা যাবে না। স্বল্প, তাদের কাছে যুদ্ধের সামগ্রীও নাই, তরবারি পর্যন্ত নাই, সামান্য 313 জন মানুষ, 1000-এর বাহিনী সশস্ত্র অবস্থায় আসতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন। যুদ্ধের রণকৌশল কী হবে, ডান দিকে কে থাকবে, বাম দিকে কে থাকবে, সব নির্দেশ দিলেন। সেগুলো বলার সময় নেই। কোরআন শরীফের যে আয়াত পড়ে যুদ্ধ শুরু করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াত পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শুরু করলেন। নির্দেশ দিলেন, তোমরা ওই জান্নাতের দিকে আগুয়ান হও যে জান্নাত আকাশ পৃথিবী জুড়ে রয়েছে। আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে, কাফের যদি তোমাদের মোকাবেলায় দাঁড়ায়, খবরদার, শত্রুকে পিঠ দেখাতে পারবে না। যুদ্ধের জমিনের উপরে শাহাদাত বরণ করা যাবে, পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না। সূরা আনফালের 15 আয়াত। রাসূলুল্লাহ 2 আয়াত পড়েই যুদ্ধ শুরু করলেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে আসলেন। হুজুর সাহাবীদের জন্য বিশেকান্ত ছিলেন। 313 জন নিরস্ত্র মানুষ, মাত্র কয়েকটা তরবারি, মাত্র 2টা ঘোড়া। উত্তর দিকে আর দক্ষিণ দিকে 2 জনের উপরে দায়িত্ব দিলেন ঘোড়ার উপরে যুদ্ধকে পরিদর্শন করার জন্য, আর কোনো ঘোড়াও নেই। তাঁবুর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, সিজদার ভিতরে এত কাঁদতেছিলেন। আল্লাহুম্মা আনসুতকা আহাদুকা ওয়া ওয়াদাক আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদা বা'দাল ইয়াউম আবাদা। ইমাম বুখারী হাদিস গ্রহণ করে হুজুরের মুনাজাত, ও আল্লাহ, তুমি যে ওয়াদা করেছো আমাকে সাহায্য করবে লড়াইয়ের রণাঙ্গনে, আল্লাহ তুমি সাহায্য করো, তোমার ওয়াদা পূর্ণ করো। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদা বা'দাল ইয়াউমি আবাদা। ও আল্লাহ, তুমি কি চাও না আজকে যদি আমার এই ক্ষুদ্র বাহিনী পরাজিত হয়ে যায়, শহীদ হয়ে যায়, ও আল্লাহ, দ্বীনের আওয়াজ কে তুলবে এই জমিনের উপরে? তারা যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তুমি তোমার নসরত করো, তোমার সাহায্য করো। আল্লাহ থেকে আয়াত নিয়ে আসলেন জিবরাইল, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যাও, মুহাম্মদকে 1000-এর বাহিনী যুদ্ধ থাকবে, আল্লাহর কোনো প্রয়োজন নাই সান্ত্বনার জন্য। হুজুর বললেন, আমি দেখলাম যে জিবরাইল ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসেছে, ধুলায় ধূসরিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাহায্য এসে গিয়েছে আবু বকর, অস্থির হওয়ার কিছু নাই। সেই যুদ্ধ কীরকম ছিল সেই ইতিহাস পড়ে নিয়েন। এক বদরের ইতিহাস যদি কেউ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর রণকৌশল কী, যুদ্ধনীতি কী, 23টা যুদ্ধের সেনাপতি পড়তে হবে না, শুধু বদরেই যথেষ্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 কিশোর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলকে আমি হত্যা করেছি, একে আমি হত্যা করেছি। একজন মুআওয়াজ, দনজন নাম মুআজ, কেউ মুআওয়াজও বলেছেন, বুখারী দনজনকে মুআজ বলেছেন। একজন আমরুর ছেলে, একজন আফরার ছেলে। তোমরা কি করে যুদ্ধে চলে আসলা? তার তো বয়স কম। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দুশমনেরা খুন করে দিছি। রাসূলুল্লাহ বলে, তোমরা কি? এ বলছে আমি মেরেছি, এ কয় আমি কতল করেছি। রাসূলুল্লাহ কয়, তোমাদের রক্তকে মুছে ফেলছো? কয় না। কয়, আমাকে দেখাও। শুধু 2 জনের তরবারি দেখে বললেন যে তোমরা 2 জনেই আবু জেহেলকে খুন করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে আমাকে আবু জেহেলের সংবাদ দাও, কি হয়েছে দেখি আসো।
তিনি গেলেন যুদ্ধের রণাঙ্গনে, তিনি দেখলেন যে তখন শ্বাস আছে, কিন্তু সে ভয়ঙ্করভাবে আহত, মৃত্যুর কাতরাচ্ছে। তার গর্দানের উপরে পা রেখে তার গলার উপরে ছুরি চালা দিলেন, মাথা রসুলের কাছে নিয়ে আসলেন। তখনও পর্যন্ত মৃত ব্যক্তিকে হত্যা করার বিধান আসেনি, বদরে উহুদে এসেছে। রাসূল সাল্লাল্লাহু তার মাথা দেখে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে উঠলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু। ওয়াল্লাহ, তুমি যুদ্ধ করেছ, তুমি বিজয় এনেছ। ওয়া হাযামাল আহযাবা ওয়া'দাহু, তোমার বাহিনী তাদেরকে পরাজিত করেছে। হাযা ফিরআউন হাযিহিল উম্মাহ, এই হচ্ছে এই উম্মতের ফিরআউন, এই উম্মতের ফিরআউন। শব্দ খেয়াল করেন, সমগ্র পৃথিবীর দিকে দিকে আজ হাজার হাজার ফেরাউন দাঁড়িয়ে আছে। আমার দেশে আছে, ওই দেশে আছে, সব দেশে আছে। হুজুর বলেন, এই যুগের আরব জগতের ভিতরে আমার সময়ের ফেরাউন হচ্ছে এই, যাকে আজ তোমরা তার মাথা হাজির করেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও লম্বা ইতিহাস আছে। 70 জন বন্দী, 70 জন তাদের বাগা বাগা কাফের নিহত হয়েছে। আল্লাহ বলছে, মোহাম্মদ তুমি তো তাদেরকে হত্যা করো নাই, হত্যা করেছি তো আমি। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। না মোহাম্মদ, তোমরা নিহত করো নাই, আমি আল্লাহ যুদ্ধ করেছি বদরে। প্রতিটি ইসলামী আন্দোলন কর্মী রাসূলের জীবন যারা পড়ো, জেহাদ নাই টেহাদ নাই বলো, আমি তোমাদেরকে বলতে চাই, লেখাপড়া কি করেছো কিছু? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, সূরা আনফাল 17, তুমি পড়ো। না, তোমরা একজনকেও নিহত করো না, আমি আল্লাহ কতল করে দিয়েছি, আমি যুদ্ধ করেছি তোমাদের সাথে বদরের রণাঙ্গনে। আমার ফেরেশতা জিবরাইল যুদ্ধ করেছে। জিবরাইল কোন যুদ্ধে এইরকম সশস্ত্র অবস্থায় ছিলেন দুই একবার দেখা যায়, তো সবচেয়ে বেশি ভালোভাবে হাদিসে বর্ণিত আছে বদরের রণাঙ্গনে। হযরত আব্বাস যখন বন্দী হয়ে আসলেন, বলল যে আমার যে আঘাত করতেছিল ঘোড়ার উপরে, চিত্রা বর্ণের ঘোড়ার উপরে, সে কই? রাসূল বলে, চুপ থাকো। সাহাবীদেরকে বললেন, সেটা জিবরাইল। খুব খেয়াল করো আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেন। আল্লাহ নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে এই কথা বলছে, আমি যুদ্ধ করি, আমি নামাজ পড়ি তোমাদের সাথে। না, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে হত্যা করেন নাই, আমি করেছি, তাদেরকে নিহত করেছি। আমি আলোচনার শেষের দিকে যেতে চাই, শেষের দিকে যেতে চাই। মক্কা বিজয় দিয়ে রাসূল সাল্লাল্লাহু যে হুজুর পাকে হিজরতের সময় বলছিলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদআফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, যে মাটি থেকে তোমাকে নির্যাতিত করা হয়েছে, তোমার রক্ত ঝরেছে, ও দিনের দায়গঞ্জ এই জমিনের উপরে, আল্লাহ বলছে এই জমিনের কবলা তোদের নামে করে দিলাম ইলা ইয়াউমিল কিয়ামা। যে জমিনের উপরে তোমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের রক্ত এই জমিন চুষে গিয়েছে, আল্লাহ বলছে এই জমিনের হক তোদের, আমি তোদেরকে এই জমিনের ইমাম বানাবো। এই কথা ওয়াদা করেছিলেন রাসূলুল্লাহর হিজরতের জমিনে, যখন তিনি রাতের অন্ধকারে একজন মানুষ সাথে ছিল। আজকে 10,000-এর বাহিনী রাসূলুল্লাহর ডানে বাঁয়ে। হুজুর বললেন, রোজা ভেঙে ফেলো। সেদিন ছিল 21শে রমজান। হাজা ইয়াউমুল কিতাল ফাফতারু, মক্কার সীমান্তে যাওয়ার আগে বললেন, রোজা ভেঙে ফেলো। রোজার চাইতে গুরুত্বপূর্ণ হুকুম হলো জিহাদ। তুমি রোজা বুঝেছো, আজ জিহাদ বুঝো নাই, তুমি মরণ পর্যন্ত বুঝবে না। তুমি মুনাফিক, তো মুনাফিক বুঝবে না কখন। মুনাফিক নামাজ বুঝে, রোজা বুঝে, হজ বুঝে, খোদার দিন কায়েম বুঝে না। আল্লাহর কসম, এরা মুনাফিক, কোনো সন্দেহ নাই। মুনাফিকই তো যুদ্ধের জমিন থেকে ফিরে এসেছে, নামাজ থেকে তো ফিরে যায় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই তামাম জীবন রাসূলের পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিকির হালকা করেছে, জিহাদের জমিন থেকে ফিরে এসেছে। রাসূলুল্লাহ তো এদের জানাজা হারাম করে দিয়েছে। ফালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, কিয়ামত পর্যন্ত এদের জানাজা পর্যন্ত হারাম করে দিলাম। তুমি তাকে ইমাম বানাইছো,
কয় যে আমি তো যে ইসলামী আন্দোলন করি না, আমি কোনো রাজনৈতিক দল নাই, এদের পিছনে নামাজ জায়েজ হবে? নামাজ জায়েজ হবে? আমি তো মুফতি নই, ফতোয়া দিতে পারতেছি না, কোরআন শরীফতে ফতোয়া দিচ্ছে, এর জানাজা পড়াও জায়েজ নেই।